কয়েকদিন ধরে আমার এত ব্যস্ত সময় যাচ্ছে ঠিকঠাক মতো কোনো ব্লগই শেয়ার করতে পারছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার মাটির হাঁড়িগুলো পরিষ্কার করব। তোমরা আমাকে অনেক ভিডিওতেই কমেন্ট করেছো যে আমি মাটির হাঁড়িগুলো কিভাবে পরিষ্কার করি বা কিভাবে ইউজ করি যে ভালো থাকে। তো আজকে চিন্তা করলাম আমি যেভাবে পরিষ্কার করি বা যেভাবে এটার একটা কেয়ার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার পরিষ্কারও হয়ে যাবে, সেই সাথে একটা কন্টেন্টও হয়ে যাবে। যাই হোক, আমি সবগুলা হাঁড়ি পাতিল যা যা আছে সব নামিয়ে নিয়েছি। আর নর্মাল পানিতে একটু লেবুর রস সেই সাথে একটু লবণ মিক্স করে সেই পানি দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি, মানে একটু মুছে তারপরে ধুয়ে নিচ্ছি। অন্যান্য জিনিস বা কাঁচের জিনিস যেভাবে আমরা পরিষ্কার করি এইভাবে যদি আমরা এটা করি তাহলে কিন্তু ভালো থাকে না। একটা আবরণ থাকে যেটা উঠে যায়। তো এই মাটির হাঁড়ির আলাদাভাবে একটু ধুয়ে নিতে হয় বা মাঝে মাঝে এভাবে একটু ক্লিন করে নিতে হয়। সেটাই আজকে আমি করে নিচ্ছি। আমি সবগুলো ধুয়ে তারপরে একটু রোদে শুকিয়ে নিচ্ছি। তারপর একটু সরিষার তেল নিয়েছি। ওই সরিষার তেলটা দিয়ে একটা কাপড় দিয়ে সবগুলা হাঁড়ি পাতিল বাসন সব কিছুই মুছে নিচ্ছি। তারপর আমি রোদ্রে দিয়ে দিব। যাই হোক, আমি ভেবেছিলাম এখানে রোদ্রে দিব, আমার এখানে স্পেসটা একটু কম ছিল। তারপর আমি সবগুলো নিয়ে বারান্দাতে একদম কড়া রোদে শুকিয়ে নিচ্ছি। আসলে যে কোনো জিনিসের একটু এক্সট্রা করে কেয়ার না করলে হয় না। তো এগুলো আমার অনেক শখের জিনিস। মাঝে মাঝে আমি এভাবে ধুয়ে নিই। এই তো এভাবে ধুয়ে নিলে অনেক দিন ভালো থাকে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজকে এ পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।